সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আপনাদের এসকেবি হোম গার্ডেনে স্বাগত। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন আমার এই টমেটো গাছগুলো হয়েছে এই 10 ইঞ্চি গ্রো ব্যাগে। এই মাটিতে আমি বেশি কিছু দিইনি, এই মাটিতে আমি শুধু ভার্মি কম্পোস্ট দিয়েছি, তারপরে এই গাছটাকে লাগিয়েছি। তার মধ্যেই দেখুন গাছটা অনেক বড় হয়েছে আর থোকায় ধরেছে টমেটোগুলো। এখানে 3টে আছে, এখানে 2টো আছে, এখানে 2টো, এখানেও 2টো, আর এই থোকায় 4টে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে এই বছরে। তো আপনারা করতে পারেন, টমেটো গাছ খুব সহজেই হয়ে যায়। এখানে আমি স্প্রে করেছি, যেহেতু টমেটো দেখবেন এরকম হয়ে গেলে পোকা ধরতে থাকে, ফ্রুট ফ্লাই হয়ে যায়। তো তার জন্য আপনারা সাফ ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাহলে পোকাটা নষ্ট করবে না টমেটোকে। আর টমেটো ঠিক এরকমই সাইজ হয়ে গেলে একটা অনুখাদ্য স্প্রে করবেন। আমি যেমন স্প্রে করেছি এনপিকে 19-19, আপনারাও করতে পারেন, বা যে কোনো মিরাকুলার হোক বা যে কোনো একটা অনুখাদ্য হোক প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, এটা আমার ব্যানানা ম্যাঙ্গো গাছ। 3 মাস হয়েছে আমি নার্সারি থেকে এনেছি। আমি আশা করিনি যে এত তাড়াতাড়ি বোল ধরে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে একটা বোল ধরে আছে, আর এখানে একটা ধরেছে, এই যে সব বেরোচ্ছে বোল। তো জানি না কতটা টিকবে, যাই হোক বোল ধরেছে, এইটাই অনেক খুশি হয়েছি যে এইটুখানি গাছে বোল ধরেছে। আশা করি আম গাছগুলো টিকে থাকবে, টিকে থাকার চেষ্টা করব একটা। তো এটা বোলটা ঠিক এরকম সাইজের হয়ে গেলে, মানে ফুটবে না তখন বোলটা, তখন একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, তাহলে কি পোকামাকড়রা আক্রমণ করতে না পারে। তারপরে যখন আমগুলো একটু মটর দানার মতন হয়ে যাবে, তখন একটা ওই ফাঙ্গিসাইড স্প্রে করব, তাহলে কি কোনো পোকামাকড় না আক্রমণ করতে পারে। তো বন্ধুরা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো পেয়ারা গাছ। এটা আমি আর বছরে টেস্ট করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, আর খুব মিষ্টিও হয়, ভালো খেতে হয়, শুধু দানাটায় ভেতরে একটু শক্ত থাকে। তো এই 1 মাস আগেই আমি এই ডালগুলো কেটে দিয়েছি, তাতে দেখুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, তার মধ্যে প্রত্যেকটা ডগায় ফুল ফুটেছে। তো আপনাদের দেখাবো, এই যে ফুল ফুটেছে, এরকম ফুল ফুটবে, আর তার একটু ওপর দিয়ে এরকম ডালটা কেটে দিতে হবে, পিঞ্চিং করে দিতে হবে, তাহলে সব যে গাছের যে সব খাদ্যটা এই ফুলে দেবে, তাহলে ফুলটা ঝরবে না আর কি। এতে আমি এনপিকে 19-19 এইটাতে আমিও প্রয়োগ করেছিলাম 1 মাসের আগে। তো দেখতেই পাচ্ছেন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা প্রত্যেকটা ডগায় কুড়ি ধরেছে। ইন্ডিয়ান ফিগ, এর বয়স হয়েছে মিনিমাম 1 বছর, 1 থেকে 1.5 বছর হয়েছে গাছটা। যখন বসিয়েছিলাম এতে আমি কিছু দিইনি, কোনো অনুখাদ্য দিইনি, কোনো খাবারও দিইনি, আমি নর্মাল বসিয়েছি। তারপরে ফল হওয়ার যেরকম এইটা আর একটু ছোটো ছিল, তখন আমি একটা লিকুইড ফার্টিলাইজার দিয়েছিলাম। তো ওই আমি সবজি খোসার যে পচা জলটা হয়, সেই জলটাই আমি দিয়েছি, তাতেই গ্রোথ হয়েছে। এই ফলগুলো অনেক বড় বড়, শুনেছি মিষ্টি হয়। এই বছর টেস্ট করব যে কেমন হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ধরেছে, আবার এখানটাও ধরেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই যে আমার এই স্ট্রবেরি গাছ, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আর বছরের ভিডিওগুলো দেখবেন। খুব স্ট্রবেরি হয়েছিল, এই বছরে গাছগুলো মারা যায় গরমে, তাই জন্যে এই বছরটা আমি অতটাও ফুল নেবো না, শুধু এই গাছটাই ফুল নিয়েছি, বাদবাকি সব রানার বেরিয়েছে, ওইগুলো দিয়ে নতুন গাছ তৈরি করব। আর বছরে অনেকটা পরিমাণে স্ট্রবেরি নেবো। তো এখানে এই গাছটায় নতুন গাছ কিনেছি আমি। তো এখান দিয়ে ভ্যারাইটির নামটা ঠিক বলতে পারবো না, কেন কি ওরাও নার্সারি ম্যানরাও ঠিক বলতে পারিনি, শুধু বলেছে যে কাশ্মীর থেকে এসছে। তো এখানে ফুল ধরেছে, এই যে, আর এখানটা ফলটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এর মাটিতে দিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, সিংকুচি আর হাড় গুঁড়ো দিয়েছি, তারপরে আমি খোল পচা দিয়েছি সার, তাই গ্রোথ করেছে। এই যে সব বেরোচ্ছে ফুলগুলো, আশা করি এটা খুব বড় বড় হবে, শুনেছি অনেক বড় হয় এগুলো। এখানে আমার এই বেগুন গাছ আছে, দেখতেই পাচ্ছেন, এই বেগুন গাছগুলো লাগিয়েছি আমি। আর এখানে আছে ব্রকলি, আর এই যে আমার এই রানার বেরোচ্ছে স্ট্রবেরি গাছ, এই যে স্ট্রবেরি গাছ দিয়ে রানার বেরোচ্ছে, এখানে একটা রানার দিয়ে গাছ তৈরি হচ্ছে, আর এখান দিয়ে পুরো গাছ তৈরি হবে। আর এখানে আমার ড্রাগন ফ্রুট গাছ আছে, যেটা আমার ভিডিওতে ছাড়া আছে, ভিডিওগুলো যে ড্রাগন ফ্রুট হয়েছে। তো এখানে একটা ড্রাগন ফ্রুট হয়েছিল, আর এখানে একটা ড্রাগন ফ্রুট হয়েছিল।
আর এখানে একটা বড় ডাল বেরিয়েছে দেখছি, এটা দেখা যাক এতে ফল হয় কি না। ড্রাগন গাছে যদি ডাল যত পুরনো হবে তাতে ফুল ধরবে। আর অনেক কেউ জানে না যে ফুল কোথা দিয়ে আসে, তো আমি বলে দিই যে এই যে এই দেখতে পাচ্ছেন এই কাঁটাগুলো দিয়ে ফেটে ফুলগুলো বেরোয়। আমার এই ডালে পুরো ফুল ভর্তি হয়ে গেছিলো, কয়েকটা ঝরে যায়, তো একটাই ডালে হয়েছিল। আর এটা এখানটা যে দেখতে পাচ্ছেন এটা 2023-এর, আর এটা 2024-এ হয়েছিল আর বছরে, মানে এই তো এটা 2025 চলছে পরে 2000। আর এখানে আমার টমেটো গাছ আছে। আর বন্ধুরা এখানে আমার দেখতেই পাচ্ছেন কলকাতা পাতি লেবু গাছ। তো এখানে একটা কলকাতা পাতি লেবু হয়েছে, আপনাদের দেখাবো। এই যে এর মাটি আমি তৈরি করেছি বার্মি কম্পোস্ট, সিংকুচি, হাড়ের গুঁড়ো দিয়ে মিনিমাম 20 দিন মতন রেখেছি বস্তা চাপা দিয়ে, তারপরে এই গাছটাকে প্রতিস্থাপন করেছি। তো তারপরে আমি একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি, দেখছি যে পাতাগুলোতে একটু রোগ ধরেছে, তার জন্য ফাঙ্গিসাইড একটু স্প্রে করে দিয়েছি। তো আর এখানে আমার আছে ভিয়েতনামি মালটা লেবু গাছ। তো শুনেছি এটা 12 মাস হয়। তো এটাও সেম পদ্ধতিতে মাটি তৈরি করেছি, তারপরে গাছটাকে লাগিয়েছি। আর এখানে ফাঙ্গিসাইড স্প্রে করেছি, আমি সাব ফাঙ্গিসাইড স্প্রে করেছি। তো আশা করি যে এখান দিয়ে ফুল বেরোবে আর ফলটা খাবো, দেখি মিষ্টি হয় কিনা ফলটা। শুনেছিও অনেক মিষ্টি হয় ফলগুলো। আমার কাছে এই কাগজি লেবু হয়ে আছে, এই যে কাগজি লেবু। আর এখানে ফুল হয়ে আছে, দেখতে পাচ্ছেন এই ফুল ধরছে গাছে। এটার বয়স মিনিমাম 4 থেকে 5 বছর বয়স এই গাছটা। আর এখানে আমি গুটি কলম বেঁধেছি, এই যে গুটি কলম, এটা এর ভেতরে আমি গোবর সার দিয়ে তৈরি করছি, আশা করি হবে। তো এটা 12 মাস একটা জাত। প্রথমে 12 মাস হয় না ফল, মিনিমাম গাছের বয়স হবে, তারপরে 12 মাসে গাছটাতে ফুল আসবে এবং ফলও থাকবে গাছ। তো বন্ধুরা এটা আমার সরবতি লেবু গাছ, এটা আমি একটা নার্সারি দিয়ে এনেছিলাম। তো এর নামটা ঠিক জানি না, আমি এর ফলটা দেখে এনেছিলাম, তারপরে ফলটা খেয়েছিলাম। তো ওই নার্সারি দিয়ে প্রতিবারই যাই আমি, তো ওখান দিয়ে আমি একটা এই গাছ এনেছি সরবতি লেবু গাছ। এর বয়স হবে মিনিমাম 1 বছর। গাছটা আশা করা যাক ফুল হবে এই গাছে। আর এখানে আমার বাড়িওয়ান মালটা লেবু গাছ আছে, এই যে 2024-এ লাগিয়েছিলাম। এটা গ্রোথ নিচ্ছে, আশা করি আর বছরে ফল হবে। আর এখানে আমার একটা লেবু গাছ আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান টু মুসাম্বি। এটা ইন্ডিয়ান টু মুসাম্বি, দেখতেই পাচ্ছেন গ্রোথ নিচ্ছে ভালো, আশা করা যাক আর বছরে এটাও ফল দেবে। এর মাটিতে আমি বেশি কিছু দিইনি, গোবর সার দিয়ে আমি লাগিয়েছি এইগুলো। তো বন্ধুরা আজকে এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।